এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম, রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। অনেকে মেসেজ করছে যে আপু আমি রাত্রে ঘুমাতে পারছি না, আমি কি করব। বলেন কি? আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আপনার হাসি আটকাতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। ইদানিং কয়েকটা বড় লোক পোলাপান্ডে দেখতাছি ওরা ভিডিওতে অগবাসার এসি দেখায়, এই যে এমনি এমনি করে এসি দেখায়। তোরা এসি দেখাইয়া কি বুঝাইতে স্যার? সঠিক বলেছেন। মানে তোকে বাসায় এসি আছে, তোরা বড় লোক হন, চাইলে আমরাও আমগো বাসার এসি দেখাইতে পারি। আচ্ছা, দেখাই না কি এর লেগে জানোস? আমগো বাসায় এসি নাই, থাকলে দেখাইতাম। ভাই তোরা এসি দেখাইস না ভাই, আমাকে জলে ভাই, গরমে মইরা যায় আমরা, তোরা এসি দেখাস জলে ভাই, আমাকে জলে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও। আবার যদি কখনো দেখা হয় একটা কথাই বলতে চাই, বলো বাবা। আমার জীবন নষ্ট করেছো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আর কোনো মেয়ের জীবন তুমি নষ্ট করো না। গরমের শোধনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা, গরমের শোধনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। এত লোকজন সব ঘরেতেই বাড়াতে পারছে না লোক গরমের কারণে। এটাই চাই, সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। ভিডিও শুরু করা যাক। আমরা বিটিএস তো ফ্যান, আমগো দিয়েন না জ্ঞান, যত দিবেন জ্ঞান হইয়া চামু সুপারম্যান। যারা মন থেকে ভালোবাসে বিটিএস, তাদের মনের ভিতর নাই কোন রকম প্যাস। বিটিএস মানে সব সময় সেরা। এই যে বিটিএস আর্মিরা, তো সুতরাং ও শিট, বন্ধুরা তোরা যাই করিস না করিস, অন্তত আমার বিয়েতে এই কাজগুলো ভুলেও করিস না, পরে দেখা যাবে বিয়ে করার আগে ডিভোর্স। পুরাই কলেজে কাপন ধরে যাওয়ার মতো ভিডিও। যাই হোক, টিকটকার বলে কথা, রমজান শেষে যখন শয়তান ছুটি পায়, আজকে জুম্মার দিন সপ্তাহের একটাই সাওয়ার মালিক, আমাদের এলাকার সব মানুষের দিল পাশান হয়ে গেছে, শক্ত হয়ে গেছে রে মালিক। আজকে 2-3 সপ্তাহ হয় মালিক আমগো মসজিদে কামড়া করলো কি। দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায়, কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই। আসলে আজ একটা সুন্দরী খারাপ তো বোন নাই বলে এরকম ভিডিও বানাতে পারি না। ভাই তোরা আমাকে একটু তোদের সাথে নিয়ে যেতে পারতি, অন্তত একটু হলেও তো শান্তি পেতাম। যে গরম পড়ছে। মনে আছে তুই আমাকে একটা মেয়ের ইনস্টা আইডি দিয়েছিলি, বললি সেটিং কর, দেখ ভাই হয়ে যাবে। হয়ে গেছে ভাই। ভাই হেভি কথা হয় ভাই, হেভি কথা হয় জানিস, সে রাত রাত জেগে জেগে কথা হয় ভাই। ইভেন ওর তো এখন রিচার্জও আমি করে দিই, 255 টাকার প্যাক আমি মেরে দিই ভাই। কয়েকদিন আগে বললো যে ওর একটা অ্যাডিডাসের জুতো পছন্দ হয়েছে, নাও কিনে নাও, দিয়ে দিছি। হ্যাঁ শোন না, বাইরে যেটা মেন কথা, তুই তো দেখ ওই মেয়েটাকে চিনিস, বল ভালোভাবে, মেয়েটার বাড়িও হয়তো জানিস। হ্যাঁ তো একটা কাজ কর, এবার একটু আমাকে নিয়ে জানা ভাই। দেখ এতদিন ধরে কথা হচ্ছে মেয়েটার সাথে, একটুখানি এবার একটু সাক্ষাৎ করি, সামনাসামনি একটু দেখা সাক্ষাৎ করি। বাড়িটা আমাদের এখান থেকে অনেকটা দূর। আর দূর তো কি হয়েছে ভাই, চলে যাবো 2 ভাই মিলে, গাড়ি বার করবো ভাই, কি হয়েছে চল। রাস্তাঘাট একদমই ভালো না ভাই। আরে তো গাড়িটা কি আমি এমনি বাড়িতে সাজানোর জন্য রেখেছি নাকি পাগলা? গাড়িটা বার করবো, তেল ভরবো, 2 ভাই মিলে বেরিয়ে যাবো, চল না ভাই। না না ভাই, অনেকটা দূর ভাই, অনেকক্ষণ লাগবে যেতে। কি হয়েছে তো, কি হয়েছে, একটু দেখা সাক্ষাৎ করবো ভাই, প্রেম ভালোবাসাটা আরো বাড়বে ভাই, একটু নিয়ে চল ভাই। আমাকে বাড়ি থেকে ছাড়বে না। আরে কেন
ভাই মিথ্যা কথা বলছিস ভাই, চ না তাহলে শুনে বাচ্চা বলে দে আইডিটা তোর ছিল। দেখো দেখো জেসে মেরে হ্যাঁ ডাকছো আমাকে, মা ডাকছে, তুই সপ্তাহ ধরে আমাকে চুতিয়া বানিয়ে যাচ্ছিস। কিতনি নাদান শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে মানুষ শয়তানি দেখে। কিছু করার নেই, এটাই বাস্তব। ষাটোর্ধ্ব একজন প্রেমিক প্রেমিকাকে না পেয়ে তার জন্য পুরো একটা সংসার সাজিয়েছেন তিনি। প্রেমিক আবুল হাশেম এখনো বিশ্বাস করেন একদিন না একদিন তার প্রেমিকাকে তিনি ফিরে পাবেন। এই জীবনে না পেলেও হাসরের ময়দানে তাদের মিলন হবেই, আর সেই আশাতেই ঘর সাজিয়ে অপেক্ষা করছেন প্রেমিকার জন্য। তিনি ইতিহাসের মজনু, ফরহাদ, রোমিও কিংবা সম্রাট শাহজাহান নয়, কিন্তু তাদের চেয়ে কমই বা কিসে। এমনই এক নয়া মজনুর সন্ধান মিলেছে ফেনীতে। ফেনীর দাগনভুয়ার ব্যর্থ প্রেমিক আবুল হোসেন নারীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর যা কিছু তার অর্ধেক নারী ও অর্ধেক নরের জন্য, তাই সমাজে প্রতিটি নারীরই আদর্শ শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আবুল হোসেন জানান, প্রতিদিন বাজার থেকে তার ভালোবাসার মানুষটির জন্য পছন্দের জিনিস সংগ্রহ করে যাচ্ছেন। 1980 সালে ফেনী জেলার সিন্দুরপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের আবুল হাশেম রাজাপুর স্কুল থেকে এসএসসি পাশ করেন। স্কুলে পড়ার সময় প্রতিবেশী এক নারীকে ভালোবাসতেন তিনি। এর 3 বছর পর সুকৌশলে ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন। ওই কিশোরী আবুল হাশেমকে পারিবারিকভাবে প্রস্তাব রাখতে বললে ওই বয়সে সাহস পাননি হাশেম। আবুল হাশেম মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন, আর ওই কিশোরী ফেনী থেকে ঢাকায় চলে যান পরিবারের সাথে। পড়ালেখা শেষে এক ডাক্তারের সাথে বিয়ে হয়ে যায় আবুল হাশেমের স্বপ্নের লাইলির। এদিকে বিয়ের কথা শুনে শোকে আবুল হাশেম তার চিরচেনা ভিটে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। পার্শ্ববর্তী রাজাপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে এসে একটি পরিত্যক্ত দোকান ঘরে আশ্রয় নেন। বেঁচে থাকার যুদ্ধে স্থানীয় মসজিদে ইমামতি ও মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি। ধীরে ধীরে এলাকা জুড়ে বেশ পরিচিতি লাভ করেন হাশেম। স্থানীয় লোকজন তাকে হাফেজ সাহেব বলে ডাকেন। প্রতিদিন ইমামতি শেষে নিজের রুমে ও রুমের আশপাশে বসে প্রেমিকার উদ্দেশ্যে কাগজে উক্তি লিখে রাখেন। দীর্ঘদিনে এর সংখ্যাও হয়েছে কয়েক হাজার। বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট পড়ান আবুল হাশেম। গ্রামের লোকজন তার নিয়মিত খাবারের ব্যবস্থাও করেন। নিজের উপার্জিত টাকা দিয়ে শহরে গিয়ে তার ভালোবাসার মানুষটির জন্য পছন্দের জিনিসটি কিনে আনেন। এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। এই ভিডিওটার বিষয়ে আমার আর কিছু বলার নেই। ইয়াম কিছুদিন আগে একটা জায়গা কমেন্ট করেছিল যে ম্যান সিটি যদি জিতে যায় সে এসপির পি তার প্রাক্তনকে কল দিয়ে সে বলবে আই লাভ ইউ। ফোনই ধরতেছে না, তোমাকে এখানেও ইগনোর করতেছে। ওয়ালাইকুম আসসালাম, আমি সিয়াম, চিনতেছ না? কেমন আছো? ভালো আছো? আমাকে ছাড়া তুমি ভালো আছো? আমি শুনলাম তুমি নাকি এখন আমাকে ভালোবাসো। ট্রাস্ট করবো এর মানে তুমি আমাকে এখনো ভালোবাসো? একটা কথা বলার জন্য ফোন দিছিলাম। আই লাভ ইউ। হ্যালো বন্ধু, কই আছস? এই তো দোস্ত রাস্তায় আছি। এই গরমের ভিতরে রাস্তায় খারে কি করস? আমার বাসায় এরপর 2 বন্ধু মিলে একলগে জাহিদ খানের ছবি দেখমুনি। তোর বাসায় গেলে তুই কি খাওয়াবি? আরে তুই কি খাবি খালি ওইটা কো। সিঙ্গারা খামো দোস্ত, সিঙ্গারা খাওয়াইস। সিঙ্গারা? হ সিঙ্গারা। আচ্ছা তাহলে আহ সময় নিয়ে। তো এরপর দেখবো অমর ভাইয়ের কিছু রিসেন্টলি ভাইরাল ভিডিও, যেগুলো দেখলে আপনার হাসতে হাসতে প্যান্টের বের খুলে যেতে পারে। তো চলুন এখন দেখা যাক টিকটক কাপানো অস্থির কিছু ফানি ভিডিও যা আপনাকে পরপর বিনোদন দিবে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এই বিদায় নিচে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया बेलने जाना है। बाय।